নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জে দুটি পৃথক পৃথক পুলিশি অভিযানে জব্দ 40 কোটির অধিক মূল্যের নেশাজাতীয় পদার্থ। বরাকে তীব্র দাবদাহে প্রাণ গেল এক ব্যক্তি। মাটি ফেটে বেরিয়ে এলো কৃষ্ণ ভগবানের মূর্তি। চাঞ্চল্য এলাকা জুড়ে। লঙ্গায় চাঁদখানি রোডের বেহাল অবস্থা। নেতারা ব্যস্ত দল পরিবর্তনের মহড়ায়, অভিযোগ স্থানীয়দের। বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হওয়া জহিরের পরিবারের পাশে দাঁড়ালেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ। 19 মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে সীমান্ত শহর করিমগঞ্জে বিশাল মিছিল। উপস্থিত বিশিষ্ট জনসহ বহু লোক। সিইউইটি পরীক্ষার সমস্যা নিয়ে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ ও এনএসইউআই এর পক্ষ থেকে করিমগঞ্জের জেলা শাসকের নিকট স্মারকপত্র প্রদান করা হয়। করিমগঞ্জে দুটি পৃথক পৃথক অভিযানে জব্দ 42 কোটি টাকার ড্রাগস। আটক 3 সরবরাহকারী। ড্রাগসের বিরুদ্ধে অভিযানে নেমে ফের সফলতা পেল করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জ পুলিশের অভিযানে করিমগঞ্জ জেলায় প্রতিদিনই নেশা সামগ্রী জব্দ হচ্ছে। এবার করিমগঞ্জ পুলিশ দুটি পৃথক পৃথক অভিযানে জব্দ বৃহৎ পরিমাণের নেশাজাতীয় সামগ্রী। প্রথম ঘটনা করিমগঞ্জ শহরের পার্শ্ববর্তী বাইপাসের পোয়ামারা এলাকায়। পুলিশি অভিযানে জব্দ 40 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। দ্বিতীয় ঘটনা রামকৃষ্ণনগর এলাকাতে। পুলিশ অভিযান চালিয়ে 2 কোটি টাকার হেরোইন জব্দ করে আটক করে 2 সরবরাহকারীকে। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে করিমগঞ্জ পুলিশ পোয়ামারা এলাকায় AS02 AH 4026 নম্বরের একটি ইকো ভ্যানে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটগুলি জব্দ করে। গাড়িটির নিচে একটি গোপন চেম্বার বানিয়ে তাতে করে ড্রাগসগুলো পাচার করছিল পাচারকারীরা। করিমগঞ্জ পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকায় সেলিম উদ্দিন নামে পাথারকান্দির এক যুবককে আটক করে। জব্দ হওয়া ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য 40 কোটি টাকা হবে বলে পুলিশি সূত্রে জানা যায়। পুলিশ সেলিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি এই কাণ্ডের সাথে জড়িত সাগরেদদের তথ্য বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে 3 সরবরাহকারীকে জেরা করা হচ্ছে। আজি মর্নিংত আমাৰ মাননীয় এছ পি ছাৰে এটা বিশেষ এটা সম্ভেদ পালা পালে যে পাথাকান্দি দিশৰ পৰা এখন ইকো ভেন মাৰুতিয়ে এখন কিছুমান সন্দেহযুক্ত কিছুমান ড্ৰাগছ আনি আছে। আৰু সেইমতে মই TSI আৰু IC গিজগঞ্জ গৈ আমি আমাৰ পোৱামত নাকা চেকিং কৰিছোঁ। আৰু নাকা চেকিং কৰাৰ সময়তে এখন আমি পাথাকান্দি দিশৰ পৰা এখন আমি এই মাৰুতি ইকো ভেন AS002 AH 4026 আমি এখন আমি ৰাখিছোঁ। আৰু ডাক্তৰ আৰু আমি তাৰ থকা ড্ৰাইভাৰক আমি সোধপোছ কৰিছোঁ। আৰু ড্ৰাইভাৰৰ নাম সেলিম উদ্দিন এলাইছ আব্দুল্লা। আৰু সোধপোছ কৰাৰ অন্তত আমি গম পালোঁ যে গাড়ীত কিছুমান চিক্ৰেট গাড়ীত ফিল টেংকত চিক্ৰেট চেম্বাৰ আছে। আৰু চিক্ৰেট চেম্বাৰৰ ভিতৰত আমি তাৰ দেখাই দিয়াত আমি খুলি মেলি পাছত আমি প্ৰায় আমি 2 লাখ আমি ট্যাবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আমি সোধপোছৰ বৰ্তমানলৈকে সোধপোছ কৰাৰ ফলত আমি বুজি পাইছোঁ যে গাড়ীখন মিজোৰামৰ পৰাই আহি আছে আৰু ড্ৰাগছৰ সৰবৰাহ কামত ইউজ কৰে। আজি আমাৰ অনাৰেবল SP ছাৰে আমাৰ এটা ইনপুট দিছিলে। এই ইনপুটত আমি আজি সন্ধিয়াত আমি নাকা চেকিং কৰিলোঁ। নাকা চেকিং কৰাৰ পিছত আমি এটা গাড়ী ডিটেইন কৰিছোঁ। ডিটেইন কৰাৰ পিছত গাড়ীৰ নম্বৰ হ'ল AS11FC 0855। তাৰপিছত যেনেকুৱা প্ৰচিডিউৰ হয় NDPSত আমি চিজ কৰিলোঁ ছাছপেক্টেড হিৰইন আমাৰ ৱেট কৰা হৈছে। ৱেট 184.81 গ্ৰাম আমি পাইছোঁ। এইটো এপ্ৰক্সিমেট 2 crore হ'ব লাগে। 2জন এৰেষ্ট হৈছে। তীব্র দাবদাহ কেড়ে নিল এক ব্যক্তির প্রাণ। অসহ্য গরমে কাছাড়ের কালাইনে মৃত্যু এক ব্যক্তির। সমগ্র রাজ্যে উৎকট গরমে বিগত 2 দিন থেকে জনজীবন বিপন্ন করে তুলেছে। এবার এই অসহ্য গরম বরাকে প্রাণ কেড়ে নিল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম চয়ন দে। তিনি কালাইনের SR কলেজের অস্থায়ী কর্মচারী। বৃহস্পতিবার দুপুরবেলা কলেজ শেষ করে ঘরে ফেরার সময় হঠাৎ করে রাস্তার মধ্যেই ঢলে পড়েন। স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অসহ্য দাবদাহের ফলে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। করিমগঞ্জের 200 বছর পুরনো মন্দিরে ঘটল অলৌকিক ঘটনা।
মাটি ফেটে বেরিয়ে এলো শ্রীকৃষ্ণের মূর্তি। জেলার সিঙ্গারিয়া গ্রামের শ্রী শ্রী নরসিংহলাল জয়তু মন্দিরে মাটি ফেটে আবির্ভাব হলো শ্রীকৃষ্ণের পাথরের মূর্তির। মন্দিরের ভেতরে থাকা জগন্নাথ দেবের আসনের নিচ থেকে আবির্ভাব ঘটে শ্রীকৃষ্ণের মূর্তির। মন্দিরের পুরোহিত এই দৃশ্য প্রথমে প্রত্যক্ষ করেন। সাথে সাথে ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ার ফলে ধর্মপ্রাণ লোকেরা মন্দিরে উপস্থিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিতে থাকেন। মাটি ফেটে আবির্ভাব হওয়া মূর্তিটি কালো বর্ণের ছিল। তারপর স্থানীয় এক মৃৎশিল্পী মূর্তিটি সুন্দর করে তোলেন। বর্তমানে মন্দিরে মূর্তিটির পূজার্চনার পাশাপাশি কীর্তন চলছে। অলৌকিক এই ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ জেলা জুড়ে চর্চার সৃষ্টি হয়েছে। এই মন্দিরের নাম নরসিংহ জিউ এটা কোন জায়গায়? সৈয়দকালী, গ্রাম সৈয়দকালী। কি হয়েছে ঘটনা গতকালকে আমাদের শিষ্য ছেলে সবাই এখানে পূজা দিতে যাচ্ছিল। এখানে আসনের নিচে পটল ধরছে পাক্কার মধ্যে। তখন সে এখান থেকে একজন বিগ্রহ, গোপাল কৃষ্ণের বিগ্রহ পেয়েছে। মাটি কুড়িয়ে গ্রামের মানুষ সবাই এসেছে, দর্শন করেছেন। সবাই গোপাল কৃষ্ণকে দেখিয়া মানে এটা অলৌকিক মানে সবাই ভাবছে। এরকম কোনোদিন আমরা দেখি নাই, হঠাৎ করে এরকম ঘটনা ঘটেছে। আমরা শোনার পরে, গ্রামবাসীরা শোনার পরে এটা অলৌকিক একটা ঘটনা। সবাই এখানে কীর্তন টীর্তন হয়েছে। এখন সবাই বলছে আগামী মঙ্গলবারে এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে। বৈষ্ণব গোসাইকে দিয়ে গোপাল কৃষ্ণের সবাই আমরা আশীর্বাদ নিব, সবাই প্রসাদ উৎসব পাবে। শ্রী ধীরেন্দ্র কুমার নাথ। আমার মনে তো অলৌকিক বলে ধারণা হয়। উনি কিভাবে আসছেন তাও জানি না। অন্য আশ্রমে যদি কোনো সেবা পূজার ত্রুটিও তিনি এখানে সেবার জন্য আসছেন বা কি হচ্ছে তো তা বলতে পারবো না। উনি তো আমার মনে খুবই আনন্দ বলে আমার মনে আবির্ভাব হচ্ছেন। আমার করে সত্য চির সত্য ঘটনা। আমার মনে যা দেখে আমার আশ্রমে এইসব গোপাল নেই, কিন্তু উনি যে আবির্ভাব হচ্ছেন আমার মনে চিরসত্য। আমি আনন্দে করে করে হাঁটি বেড়াই। আমাদের প্রোগ্রাম আমারও তো উনাকে অন্য কালার ছিল, অঙ্গরাজ করে নিয়ে আনন্দ করে আজ মন্দিরে প্রবেশ করে যাচ্ছি। কালকে কীর্তন করে প্রাণ প্রতিষ্ঠা হবে মঙ্গলবারে হয়ে আমরা রবিবারে আমরা ভক্ত গ্রামবাসী মিলে ঘরে ঘরে গোপাল নিয়ে পরিক্রমা করব। সবাই যেভাবে যা দান করে সবাই সেবাতে প্রয়োজন সেবাতে লাগানো হবে। এরপরে অন্যের তাকে তার যতটুকু সম্ভব যেভাবে মানুষ আমরা 250-300 মানুষের প্রোগ্রাম করে নিচ্ছি, কিন্তু আরো অনেক শুনে এখনো আসছে। দূরে দূরে তাকে অনেক লোকজন আসছে দর্শন করার জন্য। আরো শুনে আরো আসবে, এরকম খবর শুনলে তো আরো আসতে পারে। বিধায়ক সংঘ পরিবর্তন করলেও ভাগ্য পরিবর্তন হলো না জনগণের। জনপ্রতিনিধির নির্বাক ভূমিকা ও বিভাগীয় কর্তা ব্যক্তিদের গাফিলতিতে দুর্বিষহ হয়ে পড়েছে জনগণের জনজীবন। 5 বছর থেকে জরাজীর্ণ অবস্থায় রয়েছে লঙ্গাই চাঁদখানি পূর্ত সড়ক। বিগত 2 বছর থেকে এর অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। ওই এলাকার বহু গ্রামের লোকের একমাত্র ভরসা হলো এই সড়কের বেহাল অবস্থার জন্য স্কুল কলেজ পৌরসহ শহরমুখী হওয়া সকলের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পথটির অবস্থা অতি শোচনীয় হওয়ার পরও বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় বিধায়ক কমলাক্ষদেব পুরকাস্ত সড়কটি ঠিক করার কোনো ব্যবস্থাই করেননি। এই নিয়ে স্থানীয় জনগণ কমলাক্ষদেব পুরকাস্তের বিরুদ্ধে সরাসরি কিছু না বললেও আকারে ইঙ্গিতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুরকাস্তের বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে দেন। গ্রামবাসীরা বলেন, বিধায়ক বিগত 2 বছর কেবল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য দিতে ব্যস্ত ছিলেন, কিন্তু নিজ সমষ্টির রাস্তাঘাট সমস্যা নিয়ে একদম নিশ্চুপ ছিলেন। এখন চাপে পড়ে নিজের সুবিধার্থে শাসক দলে যাবার পরিকল্পনা করছেন, কিন্তু নিজ সমষ্টির লোক বিপর্যস্ত সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এই রাস্তা আজকে সুদীর্ঘ 4 বছর হবে এইভাবে জরাজীর্ণ। এই রাস্তার উপরে প্রায় কয়েক হাজার লোক ডেইলি চলাচল করে। এই রাস্তার উপরে কয়েক হাজার গাড়ি ডেইলি চলাচল করছে এবং এই রাস্তার উপরে প্রাইভেট স্কুল আছে, সরকারি স্কুল আছে। ছোটো ছোটো বাচ্চারা প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এই বাচ্চারা সঠিক সময়ে রাস্তার কারণে সঠিক সময়ে স্কুলে আসতে পারছে না। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। এবং এই বৃষ্টি দিলে পরে যে দুরবস্থা আগে, তখন শার্ট প্যান্ট পরিয়ে বাসাতেই বেড়াবার কোনো রাস্তা নেই। এবং বাচ্চারা তখন স্কুলে আসলে পরে দেখা যাচ্ছে ওদের সমস্ত শরীর কাদায় একদম কাদামাক্ত। এইভাবে আমরা আজকে দীর্ঘ 4-5 বছর থেকে কষ্ট করছি। অনেক নিবেদন করা হয়েছে সরকারের কাছে, কিন্তু কোনো কর্ণপাত নেই, রাস্তায় কোনো কাজই নেই।
আমরা এইভাবেই দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি। শুধু লঙ্গাই চানকানি না, সঙ্গে এইখানে লঙ্গাই চানকানি থেকে আইলাবাড়ি একটা রাস্তা আছে, সেটাও এই দুরবস্থা। 100 বছর কি আরো বেশি হবে এই যে এখানের রাস্তার অবস্থা, অনেক খারাপ রাস্তা। মানে আমাদের এখানে অনেক ছাত্ররা এখানে আসে স্কুলে, কিন্তু ঠিক সঠিক টাইম মতো আসতে পারে না স্কুলে। ঠিক ঘর থেকে বাইরে যদি 9টার সময় 10:30 বাজে যায়, স্কুল 10টার সময়। এইরকম অবস্থা রাস্তার। আর বিশেষ করে গাড়ি ঘোড়া মানে কি কইতাম, মানে এত মানে মানে রাস্তার মাঝে চলতে গিয়া যে খুব মানে দুর্দবস্থা হয় রাস্তার মধ্যে, গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে, সব থেকে বড় সমস্যা। আর মানুষ তো ব্লাড হওয়ার পরে যে কাদা, যে দাদা বলছেন এখানে অতি সত্য কথা বলছেন, কাদা মানে এখানে সত্যি আমরা স্যান্ডেল খুলিয়া হাফ প্যান্ট পরিয়া গামছা পরিয়া আসতে লাগে। কথা দিয়ে কথা রাখলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। গুয়াহাটি থেকে ফিরেই পৌঁছে গেলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জহিরের বাড়িতে। আলগাপুরের চিপসাঙ্গন বাইয়ার পাড়ে বিদ্যুতের ছোবলে প্রাণ হারানো জহিরের পরিবারের খোঁজ নিলেন হাফিজ আহমেদ চৌধুরী। জহিরের ঘরে বসেই বিভাগীয় এসডিওর সঙ্গে ফোনে কথা বলে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানান তিনি। এসডিও প্রয়োজনীয় নথিপত্র দিলেই কাজ হয়ে যাবে বলে আশ্বাস দেন। সোনার প্রাক্তন বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল ইসলাম সহ দলীয় কর্মীদের সাথে করে নিয়ে জহিরের বাড়িতে উপস্থিত হন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। পরিবারের সঙ্গে কথা বলে তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। অসহায় জহিরের 2 ছেলে মেয়ের সাথে কথা বলে অসহায় পরিবারের পাশে থাকার বার্তা দেন। এ সময় তার সাথে স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরফুজার প্রতিবেদন। আমি ওই দিন আমার ফাটাইছিলাম, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসছিলেন, আমার জেলা কাছে ফোন দিন বেশ কয়েকদিন আসছিল আমার পক্ষে আর কি। আজকে আমি এবং আমার আমিনুল হক লস্কর প্রাক্তন ডেপুটি স্পিকার আমরা আজকে এসেছি আগে কথা মতো, এবং আমি এসটির সঙ্গে কথাও বলেছি। আশা করি যত তাড়াতাড়ি হয়ে যায় ওখানে যেটা কম্পেনসেশন পাওয়া লাগে পাবে। আর বাকি আগে যদি কিছু করণীয় থাকে নিশ্চয়ই আমি এটা দেখতে পাওয়া যায়। সর্বস্তরভাবে এপিডিসিএল যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের সঙ্গে আমি জিনিসটা সব করবো আর কি। অবাক হল এগুলো একটা সুপারভিশন আর মনিটরিং করতে লাগে। আমি গ্রামের মানুষ তো যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে এখানে, ওই জন্য থাকা যদি সাবধানতার অবলম্বন করে। আর আমি সচেতন মহল যারা এখানে আসে গ্রামের, থাকা পক্ষ থেকে থাকা ওই জিনিসটা করে নজরে আনাটা উচিত মনে হয়। এটা পিরিয়ডিক্যাল যদি খালি একটু চেক আপ করে তাহলে এই প্রবলেমটা হইত না। নেগলিজেন্সি আছে, ডিপার্টমেন্টের নেগলিজেন্সি আছে, লাইনগুলো যে আছে এগুলো আমি চেক আপ করা দরকার আছে, কোন লাইনগুলো দেওয়াটা দরকার নেই। আর মানুষের লাইফ নিয়ে সিনেমেনে খেলাটা একটু ঠিক নয়। যাই হোক, আশা করি আমি অফিসের সঙ্গে কথা বলেছি, উনি পজিটিভ রেসপন্সটা দিয়েছে। আমি আশা করি তাড়াতাড়ি এটা কিছু হয়ে যাবে। ফিরে আছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকর্পের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। 19শে মে ভাষা শহীদ দিবস। ভাষা শহীদ দিবসকে কেন্দ্র করে সমগ্র বরাক উপত্যকা জুড়ে সাজো সাজো রথ। এরই সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলাও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় শম্ভুসাগর শহীদ মিনারের সামনে থেকে এক মহামিছিল বের করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে
এওসি পয়েন্ট স্থিত নেতাজির পাদদেশে গিয়ে শেষ হয়। বাংলা ভাষার স্বার্থে প্রাণ বলিদান দেওয়া 11 জন বীর সেনানীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই মহামিছিলে বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, লোকসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী, শিশু চিকিৎসক দেবতোষ পাল, অরূপ রায় প্রমুখরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠানও এই মহামিছিলে সামিল হয়ে মিছিলের পূর্ণাঙ্গ রূপ দেয়। উনিশ আমাদের চেতনা, তাই 19কে ধরে আমরা যাতে এগোতে পারি, তাই সেই সুবাদে আজকে করিমগঞ্জের হাইলাকান্দি এবং শিলচর, বিশেষ করে সেই 19 এবং যারা শহীদ হয়েছিলেন সেই 19 তারিখ এবং সেই 19-এর মধ্যেই যাতে আমরা আমাদেরকে খুঁজে পাই। তাই আজকের এই দিনে যাতে এই দিনটা যাতে আমরা স্মরণীয় হয়ে থাকে, তাই আজকে সবাই এখানে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্কুলের মানুষ আমরা সবাই একত্রিত হয়ে আমরা বের হয়েছি। এবং আমার জানা মতে এটা যে সেই 19 তারিখ এবং বিশেষ করে তার আগে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল একদম ফেব্রুয়ারির 5 তারিখে গণজাগরণ যাত্রা, সেই যাত্রার মাধ্যমে, সেই সংগঠনের মাধ্যমে সেই যে একটা আন্দোলন শুরু হয়েছিল এবং পরবর্তী সময় দেখেছি যে গ্রামে গ্রামে গিয়ে আন্দোলন, মানুষের মধ্যে চেতনা, মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, ভাষার প্রতি যে ত্যাগ, তাই মাতৃভাষা, মাতৃদুগ্ধসম সেই মায়ের ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য। এবং আমরা যদি আমাদের মাকে ভালোবাসি, আমরা আমাদের ভাষাকে ভালোবাসতে হবে। তাই সামনের দিনে সেই ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং আমরা বিশ্বাস করি সামনের দিনে এই র্যালি, এই জাগরণের মাধ্যমে সামনের দিনে যাতে সুষ্ঠু এবং সুন্দর সমাজ গঠন হয়, সেটাই আজকের দিনে কামনা করছি। আগামী 19শে মে প্রাককালে আজকের এই কার্যক্রম আমাদের করিমগঞ্জের এই শহীদ বেদির প্রাঙ্গণ থেকে পেট্রোল পাম্প পর্যন্ত এই একটা শোভাযাত্রা হবে। এটা নাম দেওয়া হয়েছে 19-এর চেতনা, অর্থাৎ 1961 সালের 19শে মে তারিখে বাংলা ভাষার জন্য 11 জন শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতি জাগিয়ে রাখা এবং এই 1961 সালের 19শে মে এই বাংলা ভাষার জন্য আত্মবলিদানের ফলে যে দুটা জিনিস আমরা পেয়েছি, একটা হলো আমাদের এখানে বরাক উপত্যকায় আমাদের যে 3 জেলা, আগে এটা কাছাড় জেলা ছিল, এখন 3 জেলা হয়েছে, করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড়। এই 3 জেলায় আমরা ওই সময় এই 11 জন শহীদ হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বরাক উপত্যকায় এসেছিলেন, আসামে এসেছিলেন। তিনি সম্পূর্ণ বিবরণ জেনে যে শাস্তি ফর্মুলা দিয়ে গেছিলেন, অর্থাৎ আমাদের এই কাছাড় জেলায় বর্তমানে এই বরাক উপত্যকার 3 জেলায় হায়ার সেকেন্ডারি পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত, উচ্চতর মাধ্যমিক পর্যন্ত বাংলা ভাষায় এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। আর দ্বিতীয়টা হলো যে বরাক উপত্যকার সরকারি ভাষা হিসাবে বাংলা ভাষা এখানে প্রচলন থাকবে। এই যে দুটা অধিকার, এই 2 অধিকার যাতে আমরা না হারাই। আমরা জানি তা সত্ত্বেও 1986 ইংরেজিতে আবার এই সেবা সার্কুলার জারি করা হয়। এটা বৈষম্যমূলক সেবা সার্কুলার, অর্থাৎ আমরা এই আসামে অসমীয়া ভাষাভাষী শিলচর এবং হাইলাকান্দিতে একসঙ্গে শুরু হবে। করিমগঞ্জে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অরাজনৈতিক সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমাদের একটাই দাবি যে আমাদের বাংলা ভাষা, বরাকের ভাষা বাংলা ভাষা, বরাকের ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি যাতে ঠিক থাকে, সেই জন্য আমরা সেই আওয়াজটা তুলতে এবং একজুট হতে সকলকে আহ্বান জানিয়ে আজকের এই আমাদের এই মহামিছিলের সূচনা হবে। বৃহস্পতিবার এনএসইউআই ও করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের পক্ষ থেকে জেলা উপায়ুক্তের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। সিইউইটি পরীক্ষার কেন্দ্র করিমগঞ্জ ও হাইলাকান্দিতে না থাকায় ছাত্রদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
বুধবার বরাকের একমাত্র পরীক্ষা কেন্দ্র শিলচরে পরীক্ষা দিতে যাওয়ার সময় বদরপুর ঘাটে ছাত্ররা জেমে পড়ে, যার ফলে অনেক ছাত্র সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেনি। এবার এই ঘটনা নিয়ে NSCY ও করিমগঞ্জ ছাত্র সংসদ সরব হয়েছে। তাদের দাবি অনুযায়ী পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জ অথবা হাইলাকান্দিতেও করতে হবে। যেসব ছাত্ররা পরীক্ষা দিতে পারেনি তাদের অতি সত্বর আবার পরীক্ষায় বসতে দিতে হবে। আমরা NSCY পক্ষ থেকে এবং করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক NSCY করিমগঞ্জ কলেজ ইউনিটকে সাথে নিয়ে আমরা ডিসি সাহেবের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করি যে আপনারা সকলেই জানেন CUET কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এক্সাম ম্যান্ডেটরি যারা হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদের জন্য। গতকালকে আশ্চর্যজনকভাবে দেখা গেছে যে বদরপুর ঘাটে করিমগঞ্জ বা হাইলাকান্দির যারা পরীক্ষার্থী যারা ছিল ম্যাক্সিমাম অফ দেম তারা তাদের ডেস্টিনেশনে যেতে পারেনি ডিউ টু ট্রাফিক জ্যাম, যেটা ডিসি সাহেবের ইনফরমেশন এসছে, ডিসি সাহেবের নলেজেও আছে। আজকে আমরা কতদিন থেকে বলে আসছিলাম যে যার জায়গায় যদি এক্সাম সেন্টারটা যদি আজকে থাকতো, আজকে আমরা জানি করিমগঞ্জ কলেজে এক্সাম সেন্টার দেওয়া সম্ভব নয় ডিউ টু স্ট্রং রুম ম্যাটার্স। করিমগঞ্জ কলেজে এক্সাম সেন্টার দেওয়াটা সম্ভব নয়। পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, নীলমণি স্কুল রয়েছে, RS কলেজ রয়েছে, B.Ed কলেজ রয়েছে, কতগুলো কলেজ রয়েছে, হাইলাকান্দিতে SS কলেজ রয়েছে, মইনুল হক কলেজ রয়েছে, এরকম অনেক কলেজ রয়েছে। আমরা যদি এখানে যদি দেওয়া হতো তাহলে আজকে এই যে দুর্ভোগটা যে ছাত্রছাত্রীদের যেটা করা হয়েছে সেটা কিন্তু হতো না। কিন্তু আমরা এটাই আমাদের বক্তব্য যে আজকে যারা দিতে পারেনি এক্সাম, যারা অনেকে তো দিতে পারেনি জ্যামের জন্য, অনেকে ঘুরে এসছে, হয় তাদের জন্য রিশিডিউল হোক আর না হলে মেরিট বেসিসে তাদেরকে ডিগ্রি স্নাতকে অ্যাডমিশন দিতে হবে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।